শিব মন্দিরে চুরির চেষ্টার অভিযোগ ধলাই লায়লাপুরের বর্মন বস্তিতে। ভোরে মন্দিরের তালা ভেঙে ইনভার্টারের বক্স খুলতে গিয়ে ধরা পড়ে এক যুবক। স্থানীয়দের তৎপরতায় আটক একজন, অপরজন পালিয়ে যায়। আটক যুবক মিজোরামের বাসিন্দা জমশিয়ামা এবং পলাতকের নাম আঞ্জু বলে জানা গেছে। तुम्हारा दोस्त का जो अंजू साथ में जो था वो कहाँ गया अभी? भाग गया। ওই যে দেখো এই থালাটা মাঝিয়া তারা ঢুকছে এখানে, এই দেখো মানে রক্ত করছে। আর ওইদিকে ঢুকিয়া তারা ওইখানে ইনভার্টারটা ওইদিকে মানে আছে, এই কথাটা জানিয়ে আসলো তারা এখান থেকে। আর ওই সময় আইয়ার দেখতে পারছে আর কি, আমরা এখানে মেয়ে একজন আইসে সাফ সাফাই করার লাগে। আগেও একবার ওরকম ঢুকছে। ওই দেখো এটাও সুতাই লাগছে। এটা ওই আমরা তো এটা মানে লক করিয়া রাখি, এটা তারা সুতাইয়া ওরকম রাখছে। मंदिर में क्यों घुसा यहाँ? मेरे दोस्त ने आओ बोला है, दोस्त ने क्या बोला? दोस्त ने दोस्त ने बोला है, दोस्त इधर आओ बोला है। जाकर तुम क्या किया यहाँ मंदिर पे जाकर? मुझे नहीं तो मालूम नहीं, बांग्ला से हिंदी से पूछ, हिंदी से बात करो। किताब से कहना पाओ बार भी नहीं किया मैंने। क्या बोला है? क्या मंदिर पे क्या रुकेगा? बारिश भी नहीं है, धूप भी नहीं है, क्या रुकने के लिए गया था मंदिर पे? ताला किस लिए तोड़ा? हाँ? ताला किस लिए तोड़ा? दारू मंदिर में मिलता है? मंदिर का नजदीक से घर है, इधर से दारू पीने के लिए जाना है। ताला किस लिए तोड़ा? इन्वर्टर किस लिए तोड़ा? ताला कहाँ पे रखा है? ताला मालूम क्यों नहीं होगा? मालूम होने से नहीं होने से आपको मिला है क्या मंदिर पे? আসাম মিজোরাম সীমান্তে লায়লাপুরের বর্মন বস্তি শিব মন্দিরে চুরিকাণ্ডের ঘটনায় মিজোরামের এক যুবককে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন স্থানীয় জনগণ। আজ সোমবার ভোরে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িত অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পলাতক ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে। জানা যায়, সোমবার ভোর প্রায় 4:30 নাগাদ চাঁদনা বর্মন নামে এক মহিলা প্রতিদিনের মতো মন্দিরে পুজো দিতে গিয়ে দেখেন দুই যুবক লোহার রড দিয়ে মন্দিরের তালা ভেঙে ইনভার্টারের বক্স খুলে নেওয়ার চেষ্টা করছে। তিনি চিৎকার করলে আশপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে একজনকে আটক করে এবং অপর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। আটক যুবকের নাম জমশিয়ামা এবং পলাতক যুবকের নাম আঞ্জু বলে জানা যায়। উভয়ই মিজোরামের বাসিন্দা বলে জানা গেছে। তবে পুলিশ এখনো তাদের পূর্ণাঙ্গ পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এই ঘটনার পর এলাকাবাসী জানান, বর্মন বস্তিতে দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তাদের বক্তব্য, সময়মতো অভিযুক্তদের একজনকে আটক করা না গেলে অযথা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ একযোগে পরিস্থিতি শান্ত রাখেন এবং আটক যুবককে পুলিশের হাতে তুলে দেন। ও তো এখানে সকালে আমরা মন্দিরে, আজকে তো সোমবার হইলে আমরা সকালে সাফ সাফাই করার লাগি যাই সকালে। আর সকালে গিয়া দেখি মন্দিরের ভিতরে আমরা যে ইনভার্টার আছে, এটা মানে 3জন মানুষে আর কি ইনভার্টারটা আর কি শুটার তারা চুরি করার লাগি গেছে ওখানে। তো ওই আমরা সব গ্রামে ফোন করিয়া তারা দৌড়া লাগি চেষ্টা করছি, ধরতে মানে একজন তো মানে খেদাইয়া ধরতে পারছি, আর 2জন তো গেছে গিয়া। আগেও ওরকম ঘটনা হয়েছে, আমরা টাকার বক্সটা লইয়া গেছে গিয়া, সে নিচে মানে এটা তো আমরা কইতে পারছি না, কিন্তু আজকে তো আমরা ধরতে পারছি। তার ঘর হইল বাইরেংটি মিজোরামে। এখন আমরা তো চাই যে আমরা আগে যেরকম মানে ক্ষতি হয়েছে মন্দিরের, এটা আমরা চাই এখন এই ক্ষতিপূরণটা আমরা সব কিছু চাই আর কি। আর এই ইয়েটা যে এখন দরিয়া নিচে আরো তো 2জন আছে, এটাও মানে ধরা খাইতো। দেখো আমরা হিন্দু মুসলিম সব ভালো করেই চলি, আর কোনো কিছু হইলে মানে তারাই আমরা দেখে আমরাও তারা এখানে যাই। আর এরকম চুরিটা হয়, আমরা চাই যে মিজোরাম থেকে আইয়া এরকম ওইয়া মানে গ্রামটা আর কি শৃঙ্খলাটা না বাড়ায়, ওটাই আমরা চাই। তো আমার নাম শ্রী সুপ্রিয়া রানী বর্মন। আমরা লোকাল একটা ঘটনা তো আইলো না, এরকম 3বার ঘটনা হয়েছে, 3-4 ঘটনা হয়েছে। আর অন্য জায়গাতে
আপনার নাম? মানে আমি আছি। আচ্ছা, আপনি কি বলবেন আজকে এই যে ঘটনা নিয়ে? এখন বলতাম কিতা সকালেও দেখলাম ওইরকম কাছাকাছি করছে ইলে 3বার আমার মন্দির চুরি হয়েছে, কিন্তু এই চুরির কারণে কই আর এরা এদিক না, এরা আসলে চুর, এদিকগুলো সাধারণ মানুষ মানে টুলা টবলা আর একদম লোকাল মানুষের ধরে কেউ চলে গেল বা কেরকম কোথাও গেল না, ইনা তুলে তাদের আসল তার লাগে কই ওটা সুব্যবস্থা হিসাবে গেলা করা যায় কর্তা। 4:30টার সময় মন্দিরও গেছিলাম মন্দির সাফ করার লাগি, তখন গিয়া দেখি মন্দিরে 2 সুর ঢুকিয়া রয়েছে ভিতরে, ইনভার্টারটা লাড়াচাড়া করে। আমি তখন শশী বাইরে ডাকছিলাম, শশী বাই, তখন শশী বাই আইসে, আওয়ার পরে তো এই সুর 2জন তো বাগি গেছে। তারপরে তো আমরাও আর কি কইতাম সবরে আর দিদি তারা তো ডাক দিলাম, তারা তো শুনছে না। পরে তো মামা থারা বার হয়েছে, সোটেপ মামা থারা বার হয়েছে, শশী বাই থারা বার হয়েছে, কয়েকজন মিলিয়া দৌড়ছে পরে। এই ঘটনা নিয়ে আজকে সকালে আমরা গ্রামে আর কি, আমরা গ্রামের লাইলাপুর বনবস্তি গ্রাম, আমার এখানে একটা মন্দির আছে, মন্দিরে যখন সকাল পরিষ্কার করলে গিয়েছিল তখন বাইরে দেশের মানুষ আর কি, যেমন কি বাইরের মানুষ, মিজোরামের মানুষ মন্দিরে তালা ঢুকিয়ে ভাঙিয়া মন্দিরে ঢুকছে। এরপরে যে মন্দিরে পরিষ্কার করা গেছিল তাই মানে মেয়ে মানুষ, তাই এই 2জন মানুষের দেখিয়া বই পাইয়া গ্রামে শিক্ষা করছে যে গ্রামের মন্দিরের মানুষ দেখিস। আর এরপরে গ্রামের মানুষ বাড়িয়েছেন, বাড়িয়া দেখাটি করিয়া দৌড়া হয়েছে, দৌড়িয়ে আমরা পুলিশে জানাইছি, লাইলাপুর পুলিশে জানাইছি, লাইলাপুর পুলিশ এটা সরে নিচ্ছি। এরপরে আমরা দেখো আমরা যে লাইলাপুর গ্রাম বনবস্তি গ্রাম আছে আর কিনারে আমরা সব দিকে আমরা গ্রামের এলাকার মানুষ সব মুসলমান হই, কিন্তু এরকম পর্যন্ত আজকে কোনো অত বছর হয়েছে আমরা এখানে মানুষ, কিন্তু এরকম কোনো হয়েছে না। কিন্তু হঠাৎ দেখো আজকে বাইরের মানুষ আইয়া, বাইরের দেশের মানুষ আইয়া আমরা এখানে এরকম ঘটনা করে। যে আমরা এটাও চাইবো আর কি যে প্রশাসন এটা একটু মানে খেয়াল করিয়া যাতে শাসন হয় বা যাতে আগে দিয়ে এরকম না হয়, যেটা চাইবো আর কি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো বিমল। ওই যে দেখো এই তালাটা ভাঙিয়া তারা ঢুকছে, ওইখানে ইনভার্টারটা সুটানি আসলো তারা এখান থেকে, আর ও সময় আইয়া দেখতে পারছে আর কি। আমরা এখানে মেয়ে একজন আইসে সাফ সাফাই করার লাগে, আগেও একবার ওরকম ঢুকছে। ওই দেখো এটাও সুটাই লাগছে, এটা ওই আমরা তো এটা মানে লক করিয়া রাখি, এটা তারা সুটাইয়া ওরকম রাখছে।